আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঈদের বাংতি, কিন্তু বাজার তো করতে হবে, মাসের বাজার নাই। আর এবারে ঈদরা তো মাসের লাস্টে পড়ছে, একদম লাস্ট। এখন বাড়ির থেকেও আইসা পড়ছি একদিন পরই। এখন বাজার যা আসলো, মাছ আছে খাওয়া যাবে, কিন্তু মুরগি টুরগি এগুলো কিছুই নাই। আর আমরা তো এক মাসের বাজারই করি, বেশি দিনের করে 1 মাস বা 4-5 দিন বা 10 দিন বেশি করি, এরপরে আর করি না। তো এখনও বাজার টাজার করতে হবে। তারপরে চলে গেলাম এখন মাছ বাজারে। এই যে দেখেন মাছ, মাশাল্লাহ মাছের দাম অনেক ভালো ছিল। হয়তো গ্রাম থেকে অনেক মানুষ আসে নাই, সেই জন্য মাছের দাম কমাই দিয়েছি কিনা জানি না। ভালোই। এই যে এই দুইটা মাছ ওর আব্বু নিতে চাইতেছে, আর ওর আব্বু বলছিল কাতলা মাছ নেওয়ার জন্য। আমি বলছি কাতলা মাছ আমার কাছে একদমই ভালো লাগে না, আর এটা মাথার মধ্যে সব চলে যায়। এর জন্য এখানে দুইটা, এটা কি কালো বয়স নাকি কি জানি বলে, আমি সঠিক জানি না। এখন উনি যে মা পাইতেছে, আর এই যে দুইটা মাছ এখন ওর আব্বু বারবার ওনাকে জিজ্ঞাসা করতেছিল যে মাছে যাতে ডিম না হয়, ডিম হলে নাকি মাছের স্বাদটাই চলে যায়। এই জন্য ওর আব্বু ডিমওয়ালা মাছ নিতে একদমই চায় না। তারপরে এখানে উনি মাপালোর পরে নাকি কয় কেজিতে হয়েছে ওটা আমি সঠিক জানি না, কিন্তু দামটা জানি 1700 টাকা হয়েছে দুইটা মাছ। এখন এই মাছ দুইটা এখন তো বাসায় আসলে তো আর এগুলা কাটা যাবে না, আমার দ্বারাও পসিবল না। আর একবার আমার বড় আপুর আসছিলো, ওই বাসায় যখন মাছ নিয়ে গেছিলো তখন দেখার সৌন্দর্যের জন্য আমি আর কাটাই নাই, আমি নিয়ে আসছি। এরপরে বাসার সবাই ভয় পেয়ে গেছে যে এই মাছ কীভাবে কাটবো, আর এত বড় দাও তো আমাদের নাই। এরপরে কী করছি, অনেক কষ্ট করে আমি নিজেই কাটতে হয়েছে, আর অনেক কষ্ট হয়েছিল। এই জন্য আর কখনো মাছ কাইটটা ছাড়া আনবো না। এই যে মাছ, কিন্তু এই মাছটা কিন্তু অনেক বড়। এমনি ভিডিওতে কেন জানি ছোট দেখাচ্ছে, আমি জানি না। যেটা উনি কাটতেছে এটা ওনার হাতেরটা ছোট, আর এই যে যেটা শোয়া রাখছে এই মাছটা অনেক বড়। আর আব্বুর এইবার আমি মাছের চাহার ব্যাপারে কোনো কিছু বলি নাই, যেভাবে করুক। আবার ছোট হইলে আবার ওর আব্বু আমার সাথে রাগিয়া যাবে, আর আগের কিস্তির মতন। এই জন্য আমি এবার কিছুই বলি নাই। আর ওই লোকে যা বলছে তাই হয়েছে, যে ডিম হবে না কিন্তু মাছের তেল হবে, আসলে তেলই হয়েছে। আর এই যে চলে আসলাম এখন। এই যে এখানে উনি ইয়ার আমার হাজব্যান্ড এখানে টুকটাক যে শুকনা বাজারগুলো ওগুলা নিচ্ছিল, আর আমি এখানে বারবার শুটকি দেখলো তো আমার মন মানে না, শুটকি আমি দেখতেছিলাম। আর এখানে মুরগি আর দোকানে চলে আসছি, মুরগিও তো নিতে হবে, আমাদের রমজানে তো মুরগি ওরকম কিনা হয় নাই। আর এরপরে ওর আব্বুকে বলছে শুধু 3টা মুরগি নাও, আর জিহাদের জন্য টিফিনের জন্য একটা নাও। 4টা মুরগি। এখানে দেশি মুরগিটা হয়েছে, এটারে কক মুরগি যেটারে বলে, এটার নিচে 300 টাকা কেজি, আর ওটা হচ্ছে 200 টাকা কেজি। 4টা মুরগি নেওয়া হয়েছে। এরপরে বিকালবেলা ওর আব্বুর বাসায় তারপর এক একদিন এক একটা করে খাওয়ানোর চেষ্টা করতেছিলাম। আর ওই দিন তো ইফতারি খাওয়াইলাম। আর আজকে যে আমাদের নুডলস করে ফেললাম ওর আব্বুর জন্য। আর আমার নুডলস একদমই কম করা হয়, কারণ আমি নুডলস বেশি একটা পছন্দ করি না। আর জিহাদে ওইভাবে নুডলস খায় না, জিহাদে তো স্যুপ নুডলসটাই খায়, আর ওই নুডলসটাই বেশি করা হয়। তারপরে করতেছিলাম, ওর আব্বু আবার একটু মজা না হইলে বলবে মজা হয় না, এই সেই এগুলো বলবে। তারপরে কিছু করার নাই, বাসায় সস ছিল না, তো আমি যাই সস নিয়ে আসছি। কাঁচামরিচ ছিল না, কাঁচামরিচও নিয়ে আসছি। আর এখন করতেছিলাম, আর ওর আব্বু ঘুমাচ্ছিল। তারপর আমি ভাবছি যে ঘুমের থেকে উঠলে একটা সারপ্রাইজ পাবে। ওর আব্বু আবার নুডলসটা অনেক পছন্দ করে, আর ওর আব্বুর তো ওরকম সময় হয় না। আগে তো আমি টিউশনি করতাম, তখন তো ওর আব্বুর বন্ধ থাকলে আমি বিকালবেলায় টিউশনিতে চলে যেতাম, ওরকম নাস্তা করে আর খাওয়ানো হয় না। এখন চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হাজব্যান্ডকে সেবা যত্ন করার জন্য, যেহেতু বাসায় থাকি। তারপরে এই জন্য যে এখন নুডলসটা করে ফেললাম, 2টা নুডলসই করছি। আর 2টা নুডলসই 3জনের সুন্দর মতো খাইতে পারবো। আর আবার বাইরের থেকে আমি জিহাদের জন্য সিমির বিচি আর বাদাম নিয়ে আসছি, যেহেতু বাড়িতে যাব ওর আব্বুর জন্য রান্নাবান্না করে দিয়ে যাইতে হবে। আর আজকের দিনটা আমরা তো খাইতে হবে, আমি তো কালকে বাড়িতে যাব। তো এই জন্য এখানে এই যে একটা 200টা মুরগি বিচাই নিছি। আর এই যে দেখেন এখানে কতগুলো মাছ নিয়ে নিছি। এখানে 3 দিনের মাছ রান্না করে দিয়ে যাবো ওর আব্বুকে, আর আমরাও খাবো আজকের দিনটা। আর এই যে এখানে এইগুলা ট্যাংরা মাছগুলো আনছিলাম কালকে, ট্যাংরা মাছগুলো অনেক সুন্দর ছিল, অনেক জেতা ছিল। আর এই যে 3টা করে 2 বক্সের মধ্যে 3টা এক বক্সে, আর 3টা এক বক্সে, 6টা একসাথে রান্না করে 2 বক্সে রাখিয়ে দেবো। আর এখানে আজকের জন্য সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করবো। আর
লাউ শাক ভাজি করব, যেহেতু আজকে এই দিনটাই, এই জন্য বাজারে চাইতেছি না, বাসায় যা আছে তাই দিয়ে আজকে চালাই নিব। আর মুরগিটা বোনা করে দিয়ে যাবো, আর আব্বু আবার বোনার জিনিস অনেক পছন্দ করে। আর যারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার মানে কন্টিনিউ করছেন, সবার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট গ্রামে যাওয়ার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ।